আসসালামু আলাইকুম। প্রফেসর ইউনূস সাহেবের পেয়ারির আমেরিকা তাকে যারা আসতে হেল্প করেছে, যাদের পরামর্শে তিনি এখানে এসছেন এবং আমেরিকা থেকে ঢলকে ঢল লোক এনে তিনি দেশ চালাচ্ছেন, আমেরিকার পছন্দের মানুষজন, আমেরিকার নাগরিক তাদেরকে দিয়ে চালাচ্ছেন, সেই আমেরিকা ডক্টর ইউনূসের সঙ্গে একরকম বিটলামি শুরু করেছে। এটা বিটলামি না তো কি, দেখেন এর মধ্যে বিশ্বের আরো 75টা দেশের সাথে আমেরিকা বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দিয়েছে। আর 74টা দিত, বাংলাদেশকে কেন দিল? না দিলেও পারতো, এখানে ডক্টর ইউনূস আছে না, তো আপনার বাংলাদেশকে বাদ দিবে, এটাই তো স্বাভাবিক ছিল। আমেরিকার লোক তিনি। এবার এসে ডক্টর ইউনূসের যে নির্বাচন, তার নিয়ন্ত্রিত নির্বাচন, তার এই মহা উৎসবের নির্বাচন, তারপরে তার ইচ্ছা মাফিক নির্বাচন, তিনি যাদেরকে দিয়ে আমরা ছোটবেলায় পাখি দিয়ে খেলা লাগাইতাম, দুই কুকুর ছানাকে দিয়ে খেলা লাগাইতাম, এরকম ঠুস দিতাম একটার সাথে আরেকটা যেন ঝগড়া লাগে, তো এরকম উনি খেলা লাগিয়েছেন বাংলাদেশে। তো সেই খেলার নির্বাচন, এই নির্বাচনে তার পেয়ারের যুক্তরাষ্ট্র এই বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবেন। এটা কেমন হলো? জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না, তারপরে আপনার আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে না, এটা কি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমেরিকার দিক থেকে? এই তবে যুক্ত আমেরিকার এই সিদ্ধান্তটা পত্রপত্রিকায় যেভাবে এসছে, এটা একটু ডিফারেন্ট ভাবে এসছে। আমেরিকার রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসন, তিনি প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে দেখা করেছেন। তারপরে সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ পাঠাবে না যুক্তরাষ্ট্র, তবে ওই দেশ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল আসবে, স্বাধীন পর্যবেক্ষক দল। এইটা আর সরকারি পর্যবেক্ষক দুটার মধ্যে পার্থক্য আছে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় নির্বাচন পর্যবেক্ষণে যাবেন, তবে তারা ফরমাল পর্যবেক্ষক নন, তারা ভোট দেখতে যাবেন। ভোট আমরা যেরকম দেখি, ভোটের আমেজ, আমেরিকা তো জানে ভোটে কি হচ্ছে না হচ্ছে, আমেরিকার কিছুই অজানা না। আচ্ছা, বুধবার দুপুরে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি সাংবাদিকদের তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসন। এই বৈঠকে ইসি সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব তিনি বলছেন, মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল সংসদ নির্বাচন গণভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনেছে, বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে তাদের আগ্রহ বেশি। ইসি সচিব বলেন, কোনো জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়ির খবর আছে কিনা সেটা তারা জানতে চেয়েছিল। ইসি বলেছে, প্রাথমিকভাবে এই খবরগুলো স্থানীয়ভাবে আসে, স্থানীয়ভাবে এ ধরনের খবর থাকলে তা স্থানীয়ভাবে নিষ্পত্তি করা হয়েছে। ইন্টারেস্টিং কি জানেন, যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আমেরিকা এবং ব্রিটেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এবং সেই অ্যাক্টিভনেসের মধ্যে আমেরিকার রাষ্ট্রদূত তিনি দেখা করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানে দেখা করে বলছেন যে বাংলাদেশের জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। যখন যুক্তরাষ্ট্র জামাতের দিকে হেলে পড়েছে বলে তাদেরই ওয়াশিংটন পোস্ট পত্রিকা খবর দিচ্ছে, এবং তাদের হয়ে ব্রিটেনের হাই কমিশনার সারা কুক বেশ দৌড়ঝাঁপ করছেন, সেরকম খবর যখন চারদিকে ছড়িয়েছে, তখন আমেরিকা ইসির কাছে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং কি জানেন, যে আমেরিকার এই যে ছোটাছুটি, রাষ্ট্রদূতের ছোটাছুটি আমরা ফলো করে প্রচার করছি, বাট এই যাওয়াগুলোই যে আসলে অসামঞ্জস্যপূর্ণ, এগুলো একটা দেশের স্বাধীন সার্বভৌমত্বের জন্য এটা মোটেও, যে আমেরিকার বা অন্য দেশের রাষ্ট্রদূত এসে আমার দেশে ইলেকশন কমিশনে গিয়ে খোঁজ নেয়, তোমরা কিভাবে নির্বাচন করছো, আমি পর্যবেক্ষক দিব কি দিব না, এই যে আমরা আমাদের নিজেদের স্বকীয়তা, আমাদের মেরুদণ্ড আমরা হারিয়ে ফেলি, এই এনজয়। এবং কেউ কেউ তোমরা নজর রাখি যে ওখানে গিয়ে কি কিছু বলেছে, তোমার নির্বাচন খারাপ হচ্ছে, আবার কেউ কেউ খবর রাখি না, বের হয়তো বলেছে ওরা আমাদের সবার সঙ্গে কাজ করতে চায়। এক অদ্ভুত এক সাইকোলজিতে আমরা বাস করি। যাই হোক, আমেরিকা নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোটা সিগনিফিক্যান্ট, কারণ এই নির্বাচন যে কি ভয়াবহ নির্বাচন হতে পারে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা না হবে অংশগ্রহণমূলক, না হবে সুষ্ঠু, অলরেডি প্রমাণ হয়ে গেছে। তারপরে কারচুপি কি হবে না হবে, মেটিকুলাস ডিজাইন কি হবে না হবে, তাও যদি একটা বাইরের চিলের চোখ থাকতো না, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো যে আমাদের কথা তো কেউ বিশ্বাস করে না। দেখেন, এরা বলতেছে ইউ শুধু পর্যবেক্ষণ করছে,
ইউ আগে থেকেই তার মিশন অন্যরকমভাবে সাজিয়ে এনেছে, কিন্তু এখন জাতিসংঘ নাই, আমেরিকা নাই, তাহলে আর কে আছে যে এই নির্বাচনটায় খুব আগ্রহী? দর্শক, কদিন আগেই মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট তারা একটি অডিও লিক করে দিয়েছিল এবং একটা চাঞ্চল্যকর প্রতিবেদন তৈরি করেছিল। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং যুক্তরাষ্ট্র চায় আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, এবং সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু শর্ত আছে। এরকম আলোচনার একটা অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছিল। কেউ কেউ বলছিলেন যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এই স্লোগানের পরে ইউএসের সঙ্গে ভালো সম্পর্ক। এরপরে আমরা দেখেছি জামাত নেতা ডাক্তার তাহের, তিনি একটি অনুষ্ঠানে বলছেন যে আমরা যখন ইউএস এম্বাসিতে গেলাম তখন তারা বলছিল যে তোমরা যে জোট করছো সেই জোটটা তো এক্সট্রিমিস্টদের নিয়ে জোট করছো। চরমনাই পীরের দলের সম্পর্কে বলেছিলেন। তখন তিনি ইউএস এমবিসিকে বলেছিলেন যে না, তাদের মধ্যে যে গোড়ামি আছে, যেগুলো আছে, সেগুলো আমরা সব আলোচনা করে ঠিকঠাক করে নেব। অর্থাৎ আমেরিকার সঙ্গে যে একটা বন্ধুত্ব এবং আমেরিকার সিগনালে চলার, আমেরিকার সিগনালে জোট থেকে চরমনাই পীরকে বের করে দেওয়া হলো কিনা সেই আলোচনাও উঠেছিল। আমি বলছিলাম সেটা হচ্ছে ঢাকা না দিল্লি, এই স্লোগান যখন হচ্ছে বাংলাদেশে, খুবই জনপ্রিয় হচ্ছে, তখন এই স্লোগান কি আসবে ঢাকা না ওয়াশিংটন, ঢাকা ঢাকা এরকম স্লোগান কি আসবে, নাকি ঢাকা না ওয়াশিংটন, সেই জায়গায় ওয়াশিংটন ওয়াশিংটন বললেও কোনো আপত্তি থাকার কারণ নেই, কারণ এটা ভারত নয়, এটা আমেরিকা। আমেরিকার পারপাস সার্ভ করা যাবে, আমেরিকার গোলামি করা যাবে, কিন্তু ভারতের গোলামি করা যাবে না। ব্যাপারগুলো এভাবেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল আকারে বিভিন্নভাবে প্রচার হতে আমরা দেখছি। যখন দেখছি তখন চ্যানেল ৭১ একটা বেশ গুরুত্বপূর্ণ খবর বের করে নিয়ে এসেছে। সেটা হচ্ছে ওই ফাঁস হয়ে যাওয়া মার্কিন কূটনীতিবিদের যে অডিও, সেই অডিও সম্পর্কে অবশেষে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তাদের মন্তব্য জানিয়েছে, তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অবস্থান কি, আমেরিকার অবস্থান কি জামাত সম্পর্কে এবং এই অডিও সম্পর্কে তাদের অবস্থান কি, সেটা তারা পরিষ্কার করেছে। কি জানালো আমেরিকা নতুন করে, কি বলছে ফাঁস হওয়া অডিও সম্পর্কে, বাংলাদেশের রাজনীতিতেই বা তারা কিভাবে প্রভাব ফেলতে চাইছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কথা। ফাঁস হয়ে যাওয়া কূটনীতিবিদের যে অডিও, সেই অডিও সম্পর্কে তারা তাদের মতামত ব্যক্ত করেছে। চ্যানেল ৭১ জানাচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের রাজনীতি এবং একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ঘিরে সম্প্রতি ফাঁস হওয়া অডিও বার্তা নিয়ে ৭১ টিভিকে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ৭১ টিভির কূটনৈতিক প্রতিবেদক আবু সুফিয়ানের প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রেস অফিস থেকে পাঠানো একটা লিখিত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ৫ দশকের বেশি পুরনো এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে এই অংশীদারিত্বকে গুরুত্বের সঙ্গে দেখে। স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট করে জানায়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র কোনো একটি রাজনৈতিক দলকে অন্য দলের ওপরে সমর্থন করে না। একই সঙ্গে তারা জানায়, বাংলাদেশের জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যে সরকার নির্বাচিত হবে তাদের সঙ্গেই তারা কাজ করবে, কিন্তু নির্বাচিত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করবে কিনা, প্রভাব বিস্তার করবে কিনা, কোনো কলকবজা ব্যবহার করবে কিনা, সেটা কিন্তু তারা বলেনি। বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান বজায় রাখে এবং জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান করে। এর আগে যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে অর্থাৎ ওয়াশিংটন পোস্টে যে অডিও ক্লিপ ফাঁস হয়, সেই অডিও ক্লিপ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু এই অডিও ক্লিপ যে ফাঁস হলো, যিনি এই বক্তব্য দিলেন তার সম্পর্কে কিন্তু কিংবা অডিও ক্লিপের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তারা বলেনি যে এই অডিওর আলোচনা ফেক, কিংবা এটা এআই দিয়ে তৈরি করা, কিংবা এটা ভুল, এরকম
এরকম কোনো মন্তব্য করেনি। তারা নিজেদের মতো করে বলছে যে বাংলাদেশের সব দলের সঙ্গে সমান সম্পর্ক রাখতে চায়, জনগণের নির্বাচিত সরকার যেই আসুক তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে কখনোই কি আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র কোনো দেশের সরকার এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ অবস্থান নেয়, নাকি প্রভাব বিস্তার করে সব জায়গায়? আমাদের উপমহাদেশে 3টি দেশে পরপর যে সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জের ঘটনা ঘটলো, এটার পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি আছে। এই আলোচনা অনেক পুরনো। এই আলোচনা আরও বেশি প্রমাণিত হয়ে গেল যখন ইরানে সরকার বিরোধী সহিংসতা হলো। সেই সহিংসতার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং যখন অবস্থান নিলেন, এবং এই বাংলাদেশের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের গোপন যে মিশন, সেই মিশন ছিল, এরকম আলোচনা বহুদিন থেকে আমরা শুনছিলাম। এই আলোচনা অনেকেই উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই আলোচনার মানে সত্যতা কিংবা একেবারেই অ্যাবসুলিট প্রমাণ সেগুলো সামনে আসেনি, সেহেতু একেবারে স্পষ্ট করে বলা যায় না যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কিংবা আরও গোপন কোনো জায়গার কোনো ধরনের কোনো পদক্ষেপ কিংবা অংশগ্রহণ ছিল কিনা। এই যে অডিও ক্লিপ যেগুলো প্রচার হয়েছিল, ফাঁস হয়েছিল, সেটাকে কেন্দ্র করে ওয়াশিংটন পোস্ট যে নিউজটা করেছিল, সেখানে তারা বলছিল যে যুক্তরাষ্ট্র জামাতকে কিছু শর্ত দিয়েছে। শর্তের মধ্যে একটা হচ্ছে শরিয়া আইন বাস্তবায়ন করা যাবে না। যদি শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় এবং নারীদের ওপরে মানে নারীদের স্বাধীনতা, এই ব্যাপারগুলোতে তারা যদি অন্যরকম কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই 100% শুল্ক আরোপ করে সরকারকে বেকায়দায় ফেলবে। এরকম আলোচনা ওয়াশিংটন পোস্ট সামনে এনেছিল। সেই আলোচনায় জামাত একমত হয়েছিল কি হয়নি, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে। এরই মাঝে 2টা ঘটনা ঘটেছে, একটা দেশে, একটা আন্তর্জাতিকভাবে। দেশের ঘটনা সেটা হচ্ছে যে আজকে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। তারা নিশ্চিত করছে 31 জানুয়ারি ঢাকায় জামাতের নারী সমাবেশ। তারা 31 জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে, যেখানে কিনা জামাত নারী নেতৃত্ব মানে না, এবং এই সংসদে জুলাই সনদে 5% অন্তত সংসদ সদস্য পদ নারীদের জন্য দিতে হবে। এই যে ঐক্যমত, সেখানে স্বাক্ষর করা জামাত কিন্তু একজন নারী প্রার্থীও দেয়নি। আজকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আল জাজিরা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকার নিয়েছে এবং সাক্ষাৎকারের একটা প্রোমো তারা ছেড়েছে। প্রোমোতেই রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে তারা। সেই সাক্ষাৎকারটা প্রচার হবে। প্রোমো যেটা ছেড়েছে, সেখানে জামাতের আমিরকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার এই ইয়েতে আগামী নির্বাচনে কতজন নারীকে আপনারা মনোনয়ন দিয়েছেন? জামাতের আমির বলছেন একজনও না। পাল্টা প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে কি দলের প্রধান একজন নারী হতে পারবেন? জামাতের আমির বলছেন কখনোই না, নেভার, কারণ এটা স্বয়ং আল্লাহ সমর্থন করেন না, সুতরাং আমরা সমর্থন করার প্রশ্নই আসে না। ভিডিওটার অংশবিশেষ একটু দেখে আসুন। Why not have even one woman candidate? Answer is we are preparing for that. What about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible. It's not possible. Because Allah made everyone in its own entity. এই যে তিনি আল জাজিরাকে বলছেন, যদিও সম্পূর্ণ সাক্ষাৎকারটা এখনো প্রচারিত হয়নি, তারপরেও সাক্ষাৎকারের চুম্বক অংশ দিয়ে একটা টিজার ছেড়েছে আল জাজিরা আজকেই। সেই টিজারে এই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে জামাতের অবস্থান স্পষ্ট যে তারা নারী নেতৃত্ব মানে না এবং তাদের দলের প্রধান কখনোই নারী হবে না। জামাত যে সাম্প্রতিক সময়ে হিন্দু উইংস খুলেছে, সেই হিন্দু উইংস খুলে খুলনায় একজনকে তারা মনোনয়নও দিয়েছে। সেই মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রেও অনেক প্রশ্ন অনেকে করেন যে জামাতের মানে সুরা কমিটি যেটা, কিংবা জামাতের সর্বোচ্চ পদ যেগুলো আছে, সেই পদে কি কখনো একজন হিন্দু আসতে পারবেন? নাকি এই যে হিন্দু প্রার্থী দেওয়া কিংবা হিন্দু উইং খোলা, এটা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটা কৌশল? অনেকে বলছেন যে এটা তাদের একটা কৌশল।
আল জাজিরাতে জামাতের আমির নিশ্চিত করেছেন যে জামাতের মানে তারা বলছেন যে প্রার্থী না দেওয়ার কারণ যে তারা প্রিপারেশন নিচ্ছে, তারা প্রিপেয়ার্ড করছে তাদের নারীদের, আগামীতে হয়তো প্রার্থী হিসেবে তাদের দেবে, এবং জামাতের শীর্ষ নেতৃত্বে কখনোই নারী আসতে পারবেন না, এই সরল স্বীকারোক্তি তিনি যখন করছেন তখন যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া কূটনীতিবিদের যে অডিও, সেই অডিওর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জামাতের কাছ থেকে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আদৌ পূরণ হওয়া সম্ভব কিনা, সেই প্রত্যাশা অনুযায়ী সেকুলার রাষ্ট্র জামাতের পক্ষ থেকে পূরণ করা কিংবা সেকুলার ওয়েতে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিনা সেটা একটা প্রশ্ন। যদিও জামাতের আমির একটা মন্তব্য করে খুবই সমালোচিত হয়েছিলেন তার জোটেই, যার কারণে চরমোনাই পীর বের হয়ে গেছেন বলে ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এই নিশ্চয়তা দিয়েছে। এই নিশ্চয়তা কি তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সম্পর্কের ভিত্তিতে? এই প্রশ্নগুলো যখন আসছে তখনই আজকে স্টেট ডিপার্টমেন্টের এই মন্তব্য, যে মন্তব্যে তারা বলছে যে বাংলাদেশের সবার সঙ্গে সমান সম্পর্ক রাখতে চায়। কিন্তু বাংলাদেশে না, সারা বিশ্বেই রাজনৈতিক প্রেক্ষাপটে সব দল কিংবা সব মতের সঙ্গে সমান সম্পর্ক রাখতে চাই আমেরিকা, এটা কতটা সত্য সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।